আজকের দিনটা ছিল রবিবার। তো অনেক দিন পর কিন্তু আমি রবিবারের ভিডিও শেয়ার করছি। তো রবিবারেই কিন্তু প্রত্যেক রবিবারেই আমার বর বাজার করে। তো আজকে দেখো কতগুলো বাজার এনেছে। এখানে ছিল কচু, শসা, বেগুন, টমেটো, কারকল, তারপর ঝিঙ্গে, আরও অনেক কিছু ছিল। তার সাথে ছিল কিন্তু 2 রকমের মাছ। মাছগুলির নাম জানি না, তার জন্য তোমাদের সাথে বলতে পারলাম না। তো তারপর দেখো এখানে সকালের অনেক ধরনের টিফিনও এখানে এনেছে। জানো তো বিয়ের আগে না বাবার কাছে সব আবদার ছিল যে বাবা কখন কাজ থেকে বাড়ি ফিরবে, ততক্ষণ দরজার সামনে বসে থাকতাম, কারণ বাবা তো খাবার নিয়ে আসবে তার জন্য। এখনও কিন্তু সেম বরের জন্য বসে থাকি যে কখন বাড়িতে আসবে আর কি নিয়ে আসবে। সত্যি বলতে আমার বাবাও যখন আগে কাজ থেকে আসতো কিছু না কিছু একটা চকলেট হলেও নিয়ে আসতো। তো এখনও সেম বড় যদি কাজ থেকে বাড়িতে আসে কিছু না কিছু নিয়েই আসে। তো যাই হোক এখানে দেখো 2 কুড়ি মনে হয় কলা এনেছে, আমি ঠিক জানি না। তো এখান থেকে হাফ কলা কিন্তু ঠাম্মাকে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো রান্না করতে যাব, গ্যাসটার দেখি লিক হয়ে গেছে, গ্যাসটা দিয়ে গ্যাস বেরোচ্ছে। তারপর এটা একটু ঠিক করে দিয়েছে। তো এখন আমি কিন্তু চাটা বসিয়ে দেব, কারণ শ্বশুরমশাই গিয়েছে দোকানে, তো দোকান থেকে আসলে ওকে চাটা দেব। দোকানে গিয়েছিল তেলের বোতল আনতে, তো তেলের বোতল বড়টা পাইনি তাই ছোটটাই এনেছে। তারপর এখানে এনেছে মুড়ি, চানাচুর, মরিচ সব কিছু। এখন ভিডিওর মধ্যে যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে পাই তোমাদের, সত্যি অনেকটাই ভালো লাগে আর ভিডিও করার উৎসাহটা একটু বেশি পাই। তো এখানে দেখো আমার চাটাও হয়ে গেছে, আর গ্লাসে কিন্তু চা দেবো আমার শ্বশুরকে, কারণ ও মানে কম চা খেতে পারে না, বেশি বেশি চা খায়, তার জন্য 1 গ্লাস চা দিই। তো এখানে দেখো সকালেই কিন্তু এই ইচা মাছগুলি রেখেছিল, তো এই ইচা মাছগুলি এখন রান্না করব, মানে ইচা মাছের বড়াটা করব। তো ওইদিকে আমার ঠাম্মাকে বলেছিলাম যে মাছগুলো একটু বেছে দিতে, আর এদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে কিন্তু আমি মাছ গ্যাসটার মধ্যে জানো ভয়ে ভয়ে রান্না করছি, কারণ গ্যাসটা যে বেরিয়ে যাচ্ছে একটু গন্ধ গন্ধ লাগছে, মানে ভয়ে ভয়ে কিন্তু রান্না করছি। তো তারপর দেখো আমি ইচা মাছের মাথাগুলো কিন্তু ভালো করে বেটে এখানে বড়াটা বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু বড়াটাও হয়ে গেছে। আর ইচা মাছের বড়াটা যদি চুলার মধ্যে করা হয় আরও বেশি ভালো হয়, কারণ চুলার মধ্যে গরমটা অনেক সময় থাকে আর গ্যাসে তো এতক্ষণ থাকে না। তো এখানে আমার বড়া কমপ্লিট। আমি কিন্তু বড়াটার ভাতটা নামানোর পর ও বলছে যে আমি একটু রেস্ট করার জন্য ও বাকি রান্নাটা কমপ্লিট করবে। তো ওই রান্নাটা কিন্তু এখানে করছিল। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে, মানে ঝোল টোল সব কিছু দিয়ে দিয়েছে, আমি শুধু এটাকে ভালো করে ফুটিয়ে নাম। এইদিকে দেখো রান্না কিন্তু প্রায় শেষের পথে, আর ও এদিকে কিন্তু ঘরটর ভালো করে মুছে দিচ্ছে। আমি বলেছি মুছবো, কিন্তু না ওই মুছবে। তো যাই হোক বাড়িতে থাকলে বা কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে আসলে কিন্তু সব সময় আমার রান্নার কাজে বা অন্যান্য কাজে হেল্প করে দেয়। তো যাই হোক এখানে দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা, বাই।